চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এমনকি প্রধানমন্ত্রীও যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ওই প্রধানমন্ত্রীকেও মানা যাবে না। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ওই হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টও মুসলমান মানতে পারে না। বুখারীর বর্ণনায় নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, 7 শ্রেণীর লোক এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ছায়া তলে আশ্রয় দিবেন। এখানে আল্লাহ তাআলার ছায়া বলতে আল্লাহ তাআলা তো নিরাকার, কোনো আকার নেই, আল্লাহ তাআলার আরশের ছায়া বোঝানো হয়েছে। সেই 7 শ্রেণীর লোক কারা? 7 প্রকার লোক কারা? 7 প্রকার লোক হলো তারা: 1 নাম্বার, ন্যায়পরায়ণ বাদশা, প্রতিনিধি, যাকে প্রতিনিধি বলা হয়। চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারে, যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে। জনগণ যাদেরকে রাষ্ট্রনায়ক, প্রতিনিধি বানায়, তাদের দায়িত্ব হলো জনগণের হক পুরোপুরি আদায় করা, যেটা বাতিল সেটাকে বাতিল মনে করা, যেটাকে হক সেটাকে হক মনে করা, সঠিক ইসলামী আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা। এমন ন্যায়পরায়ণ বাদশার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ছায়াতলে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। না টেহা খায় বিচার করলে, রাত্রে দেয়া লাইছে 5,000 টাকা, বিচার যে তার পক্ষে মারব। দ্বিতীয় পক্ষের লোক সকালবেলা দিছে 10 মাইরা, এখন বিচার শুরু হয়েছে। এখন রাত্রি যে 5,000 দিছে, কয় কেমনে বিচারের সময়? কয় পাশে। প্রতিনিধি কয়, কি করবে তোর পাশে, ঠেলাই টানে 10-এ। এমন ঘুষ খায়া বিচার করলে আরশের ছায়া তলে আশ্রয় পাইবা না রে উম্মতের দল। সঠিকভাবে বিচার করতে হবে, যেটা সত্য সেটা সত্য জানতে হবে, যেটা মিথ্যা সেটা মিথ্যা জানতে হবে, যাচাই বাছাই করে বিচার করতে হবে। টাকা খায়া বিচার করা যাবে না, বংশ দেখে বিচার করা যাবে না, আত্মীয় স্বজন দেখে বিচার করা যাবে না, বন্ধু বান্ধব দেখে বিচার করা যাবে না। যা সঠিক তাই করতে হবে। মাজলুমের উপর জুলুম করা যাবে না, মাজলুম ব্যক্তির উপর জুলুম করা যাবে না। এমন প্রতিনিধি, এমন ন্যায়পরায়ণ বাদশা কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়, 2 নাম্বার, ওই যুবক যে যৌবন কাল থেকে ইবাদত করতে করতে বার্ধক্যে চলে যায়, ওই যুবকও আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাবেন। 3 নাম্বার, যার অন্তর, যার দিল, মন সব সময় মসজিদের সাথে সংযুক্ত থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ এক নামাজের পর আরেক নামাজ আদায়ের জন্য মসজিদে যাতায়াত করে, চলাফেরা করে, আসা যাওয়া করে, ওই ব্যক্তিও আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে আশ্রয় পাবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মোহাব্বত করে, আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্যই পৃথক হয়। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অবাধ্য করে কোন মানুষের আনুগত্য করা যাবে না, অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। আল্লাহর বিরুদ্ধে যদি পীর কথা কয়, ওই পীরকে মানা যাবে না। আল্লাহর বিরুদ্ধে যদি নেতা কথা কয়, ওই নেতাকেও মানা যাবে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার,
এমনকি প্রধানমন্ত্রীও যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ওই প্রধানমন্ত্রীকেও মানা যাবে না। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ওই হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টও মুসলমান মানতে পারে না। আল্লাহর বিরুদ্ধে যদি বাবাই কথা কয়, বাবাকে মানি না। আল্লাহর বিরুদ্ধে যদি পীর কথা কয়, ওই পীরকেও মানি না। আল্লাহর বিরুদ্ধে যদি মা বাপ আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ওই মা বাপকেও মানা যাবে না। সুতরাং একে অপরকে আল্লাহর জন্যই মহাব্বত করে আল্লাহর জন্য একত্রিত হওয়া লাগবে, আল্লাহর জন্যই পৃথক হওয়া লাগবে। আল্লাহর সাথে সম্পর্ক নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। 5 নাম্বার, ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রমণী তাকে, ওই ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়, নিজের দিকে আহ্বান করে ডাকে, আর সে বলে দেয় আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। 6 নাম্বার, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং চোখ দিয়া পানি ঝরতে থাকে, অর্থাৎ নিজের স্বীয় গুনাহ খাতা মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে অত্যন্ত বিনীতভাবে, অত্যন্ত নম্র ভদ্রভাবে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা চাইতে থাকে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আর দোয়া করতে থাকে। জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, দুজকের ভয়, আল্লাহর ভয়, এসব নিয়ে চিন্তা করে আর চোখের পানি জড়াইতে থাকে। ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 7 নাম্বার, ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাত টের পায় না, বাম হাতে দান করলে ডান হাত টের পায় না, এমন গোপনে দান করে ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ছায়াতলে আশ্রয় দিবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা বর্জন করতে নির্দেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো বর্জন করতে হবে। যা আদেশ করেছেন সেগুলো পালন করতে হবে। আদেশ নিষেধ বর্জন করে আদেশ মানাটাই হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই হলো মুত্তাকি।